বাংলাদেশ থেকে চোরা পথে ভারতে এদেশে ঢুকে পরিচয় ভারিয়ে একের পর এক খুন তোলাবাজি, আর তারপরে যখন তারা ধরা পড়ে যাচ্ছে অর্থাৎ জেলে যাচ্ছে, তারপরে আবার কি দেখা যাচ্ছে, সেখানেও নাম বদল, আর তার সঙ্গে সঙ্গে বদলে যাচ্ছে বাবা মাও। অর্থাৎ অনুপ্রবেশকারীরা অপরাধের সাম্রাজ্য বানিয়ে ফেলছে আমাদের এই বাংলাকে। আর ঠিক এই রকমই অপরাধে হাত পাকিয়ে ফেলা অনুপ্রবেশকারীদের হদিশ মিলল বসিরহাটে। বাংলাদেশ থেকে এসে শুধু ভোটার তালিকায় নাম তোলায় নয়, নাম পরিচয় বদলে একের পর এক খুন তোলাবাজি, অপরাধে হাত পাকিয়ে নেওয়া, এসআইআর পর্দা ফাঁস মোস্তাকিন শেখ, ঝন্টু মণ্ডল ও গফুর শেখের। বসিরহাট ১ নম্বর ব্লকের গোটরা গ্রাম পঞ্চায়েতের পূর্ব ঘোনার ১১৪ নম্বর বুথে তুমুল শোরগোল। এই বুথে গত কয়েক মাস আগে এক যুবক খুন হয়। সেই খুনের ঘটনায় ৩ জন বর্তমানে কিন্তু জেলবন্দি। প্রকাশ্যে আসছে এই জেলবন্দি নাকি বাংলাদেশি। ঝন্টু মণ্ডল কি আপনার ছেলে? না। এ তাহলে কে? ও কে আমি তো চিনি না। ও বাংলাদেশি বাড়ি, ঘর দেওয়ার নাম করে আমার কাছে কাগজপত্র নিল মেম্বার। এখন সেইভাবে ঢুকলো কি আমি নিজেই বুঝতে পারছি না। এখন ধরার পরে আমি থানায় জানিয়েছি। ঝন্টু মণ্ডল তাহলে এখন কোথায় আছে? এখন শুনলাম জেলে আছে। কেন জেলে কেন? ও কার মার্ডার করেছে এখানে? আপনাকে মা সাজালো? কিভাবে সাজাইলো তো আমরা তো নিজেরাই জানি না। অপরাধে ২ সাগরের ঝন্টু মণ্ডল ও গফুর শেখ জেলবন্দি হলেও পলাতক আরেক অনুপ্রবেশকারী মোস্তাকিন শেখ। গফুর শেখ, পিতার নাম মোহাম্মদ শেখ, এ কিন্তু বারবার করে নিজের নাম, বাবার নাম পরিবর্তন করে। একটা সালে দেখা যাচ্ছে গফুর শেখ, তার বাবার নাম মোহাম্মদ শেখ, আবার আরেকটা ভোটার লিস্ট সেখানে রয়েছে জিয়া মণ্ডল, পিতার নাম আয়নুদ্দিন মণ্ডল। ওরা হচ্ছে বাংলাদেশি, এই এখানে বসবাস করে কিছুদিন খুন মার্ডার মধ্যমপুর স্টেশনে কালু বলে একজনকে মার্ডার করেছিল। এই গফুর শেখরা ৩ ভাই। কি করে বারবার নাম বদলে ভোটার কার্ড পেয়ে গেল দাগি অপরাধীরা, যারা কিনা অনুপ্রবেশকারী? আপনার এই বুথে কতজন আছে বাংলাদেশ? ৩ জন। ফর্মও এসেছে, আমি ফর্ম দিতেও বাধ্য এবং নিতেও বাধ্য। সাবমিট মানে এই নয় যে ওনারা পুরো ফাইনাল লিস্টে ওনাদের নাম থাকবে। উইদাউট ম্যাপিংই করে দিয়েছি, যেহেতু বাবা মাকে ঠিকঠাক আমি চিনতে পারছি না। তৃণমূলের সম্পদ, এদের দ্বারাই তৃণমূল বাংলাদেশের এই থেকে আগত জঙ্গি অনুপ্রবেশকারীদেরকে কাজে লাগিয়েই তারা ভোটে রিগিং, সন্ত্রাস করে, বুথ দখল, বুথ জ্যাম করে এবং এদের ভোট নিয়েই বারবার জিতে আসে। হয়তো এটা বিরোধীরা এটা তৃণমূলকে কালিমালিপ্ত করার জন্য হয়তো একটা চক্রান্ত করে দোষারোপ করছে। এর সঙ্গে তৃণমূল কোনোভাবেই জড়িত নয়। এসআইআর আবহে এদের নামটা কি আত্মে বাদ যায় না থাকে, সেই দিকে তাকিয়ে রয়েছে গোটা এলাকার বাসিন্দারা। বসিরহাট থেকে ক্যামেরায় অরিন্দমের সাথে অর্ণব মৈত্র, রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।